আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? আশা করি সকলে ভালো আছি এবং আপনাদের দোয়াতে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো গত লেকচারে আমরা সংখ্যা পদ্ধতিটা শুরু করেছিলাম। তো সেখানে আমরা সংখ্যা পদ্ধতির ডেফিনিশন করেছি এবং সামথিং যে ক্যাটাগরিজ প্রকারভেদ আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা রূপান্তর করব যেহেতু চারটা বেসের উপর ভিত্তি করে চার ধরনের সংখ্যা পদ্ধতি আমরা পেয়েছি। সো এখন আমরা এই চার ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। সো প্রথমত আমরা যেটা করবো আগে আমরা লিখি চারটা সংখ্যা পদ্ধতি: বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো 2, ডেসিমেলের বেস ছিল 10, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস ছিল 16। তো এখন আমরা করবো ডেসিমেল থেকে একবার বাইনারিতে রূপান্তর করবো, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করবো এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবো। একটা প্রসেস বুঝে গেলে বাকিগুলো বুঝে। সো মনে করেন আমাদের এখানে আছে 48 ডেসিমেলে আছে। সো এখন 48 ডেসিমেল থেকে আমাদের নিতে হবে বাইনারিতে, আমাদের নিতে হবে অক্টালে, এবং আমাদের নিতে হবে হেক্সাডেসিমেল। সো প্রথমত আমরা এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। সো এটা নিয়মটা কি দেখেন, 48 10 ভিত্তিক মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, কিন্তু আমরা বাইনারি তো করার জন্য কী করা লাগবে বলেন তো? আমাদের ভাগ করা লাগবে। কী দিয়ে ভাগ করা লাগবে? আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি তার বেস দিয়ে ভাগ করা লাগবে। আমরা যদি 2 দিয়ে ভাগ করি, দেখেন 24 দুগুণে 48, তাহলে ভাগ শেষ থাকে কত? 0। এই 0টা আমাদের মাইনাস দিয়ে বসাতে হবে। আবার 2 দিয়ে ভাগ করতে হবে, কত? 12 দুগুণে 24, ভাগ শেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, ভাগ শেষ 0। আবার 2 দিয়ে ভাগ করব, কত হবে বলেন তো? 3 দুগুণে 6, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করব। এখন 2 দিয়ে 3-এর মধ্যে কয়বার যায়? সর্বোচ্চ একবার যায়। 2 1 2, অবশিষ্ট থাকবে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 1-এর মধ্যে তো যায় না, যদি না যায় তাহলে কী করবো? একটা 0 দিব, মাইনাস 1টা এখানে চলে আসবে। এটা আশা করি আপনারা জানেন। এখন আমরা যে কাজটা করা সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে ডিজিটগুলো যদি আমরা লিখি তাহলে আমাদের বাইনারির মান চলে আসবে। কীরকম বিষয়টা? এই পাশে করে দিই, 48 ডিসপ্লে আছে। সো বাইনারিতে গেলে নিচ থেকে উপর দিকে লিখতে হবে 1 1 1 0 0 0 0। কী সেখানে বাইনারিতে দিলাম। আর বাইনারিতে আমরা কী বলেছিলাম? ডিজিট কয়টা? বেস 2, আর কোন দুটো ডিজিট থাকবে? 0 আর 0 আর 1 ছাড়া অন্য কিছু নেই। পাই গেলাম। আচ্ছা, এখন আমাদের ডেসিমেল থেকে অক্টালে নিব। ডেসিমেল থেকে অক্টালে যদি নিতে চাই, ডেসিমেল থেকে যদি অক্টাল নিতে চাই তাহলে 48কে কী করবো? যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেস দিয়ে ভাগ করা লাগবে। তাহলে দেখেন 6 8 48, অবশিষ্ট কত? 0। আবার যদি 8 দিয়ে দিই, 8 দিয়ে তো 6-এর মধ্যে ভাগ যায় না, সো এখানে হবে 0, 6টা চলে যাবে এই পাশে। এখন নিচ থেকে উপরের দিকে আবার ডিজিটগুলো যদি বসাই দিই তাহলে আমরা অক্টালে মান পেয়ে যাবো। সো দেখেন 48 যেটা ডেসিমেলে ছিল, এটা অক্টালের রূপে কেমন হবে? 6 0, বেস হলো 8। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ডেসিমেল থেকে বাইনারি করলাম, ডেসিমেল থেকে অক্টাল করলাম, এখন আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করবো এইখানে। সো মনে করেন আমাদের আছে 68
ডেসিমেলে আছে, সো এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব, 16 ভিত্তিতে নিব। কী করা লাগবে, 68কে আমাদের 16 দিয়ে ভাগ করা লাগবে। 16 × 16 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, তাহলে 4 দিয়ে যায় 5 16 80 হয়ে যায়, বেশি দিয়ে দেওয়া যাবে না। 4 16 64, এর অবশেষে থাকবে 4। আবার আমরা 16 দিয়ে ভাগ করব। আমরা কতক্ষণ পর্যন্ত এই ভাগটা করব, যতক্ষণ পর্যন্ত বাম পাশে 0 আসে। দেখেন যখন আমাদের বাম পাশে 0 আসছে তখন আমাদের কাজ শেষ, যখন আমাদের বাম পাশে 0 আসছে তখন আমাদের কাজ শেষ। এখন 16 তো 4-এর মধ্যে যায় না, সেখানে একটা 0 দেবো, 4টাকে আমরা বিয়োগ আকারে লিখে দেবো। সো এখন কী করবো, নিচ থেকে উপরে দিয়ে ডিজিটগুলো লিখলে আমরা হেক্সাডেসিমেলের মান পাই যাবো। তাহলে 68, ডেসিমেলের মানটা আসবে 44, 60। এই তো আমাদের রূপান্তরণ হয়ে গেল। সো আমরা ডেসিমেল থেকে 3টা পদ্ধতিতে রূপান্তর শিখে নিলাম। নেক্সট ক্লাসে আমরা আরও ডিপলি প্রবেশ করবো। তো আজকের লেকচারটা এই পর্যন্ত থাকবে, আপনারা দেখবেন এবং বাসায় কিছু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে বুঝতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।